প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করেই এমনই একটি সংবাদ কিন্তু উঠে আসলো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিষয়কে কেন্দ্র করে। বন্ধুগণ, হঠাৎ করে কিসের লিস্ট আসলো এ বিষয়ে প্রিভিয়াসলি একটি ভিডিও দিয়েছি। এই ভিডিওতে সবটা দেখে নিন, তাই আর্জেন্ট বেসিসে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আসছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, হঠাৎ করে এমন একটি সংবাদ সামাজিক সোর্সের তরফ থেকে কিন্তু প্রোভাইড করা হলো। প্রিভিয়াসলি তারা এই বিষয়ে আপডেট দিয়েছেন এবং আমাদেরকে এ বিষয়ে কিন্তু তারা অবগত করেছেন যে লিস্ট সংক্রান্ত বিষয়, সেটি নামের লিস্ট নাকি প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের ক্ষেত্রে শিক্ষক ছাত্র অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী রেশিও লিস্ট নাকি শূন্যপদ সংক্রান্ত লিস্ট, সে বিষয়ে তারা কিন্তু ক্লিয়ারলি কোনো কিছু আমাদেরকে জানাতে পারেননি বা সেই সমস্ত ডাউট কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। বেসিক্যালি একটা বিষয় আমরা প্রথম থেকেই দেখছিলাম যে প্রাথমিকে সমস্ত স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণ নিয়ে একটা তোড়জোড় চলছে। এই বিষয়ে টেট পাস 2022-এর যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন, ডেপুটেশন, মামলা, মোকদ্দমা এই সংক্রান্ত বিষয়াদি। তো পাশাপাশি পর্ষদের তরফ থেকে এই বিষয়ে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই কাজগুলি চলছে, সব খবর হয়তো প্রকাশ্যে আসে না, তবে ডকুমেন্ট সংগ্রহের এবং ডাটা সংগ্রহের কিন্তু কাজকর্ম চলছে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎ করে ডিপিএসসি জুড়ে কী লিস্ট আসলো তা নিয়ে একটা তোলপাড় ইতিমধ্যেই পড়ে গিয়েছে সামাজিক সোর্স খবরটি দেওয়ার পর থেকেই। এই বিষয়ে আমরাও একটু খোঁজখবর করার চেষ্টা করেছি। তবে প্রাথমিকের ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনার জেলা ডিপিএসসিতে 2009 সংক্রান্ত রিট পিটিশনারদের লিস্ট, এই বিষয়টি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সে বিষয়ে কিন্তু খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছিলাম। তা আপনাদেরকে প্রিভিয়াসলি ভিডিওতেই কিন্তু জানিয়ে দিয়েছি অগ্রিম। কিন্তু হঠাৎ করে আবারও লিস্ট আসা নিয়ে একটা তোলপাড় বা তোড়জোড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে সামাজিক সোর্স আমাদেরকে অবশ্য অনেকগুলি ডাউট ক্লিয়ার করতে তারা পারেননি। তারা যেটুকু জানিয়েছেন সেটুকুই আমরা বলবার চেষ্টা করছি যে ডিপিএসসিতে বেশ কিছু লিস্ট এসেছে, কিন্তু লিস্টগুলি কী সংক্রান্ত তা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই থেকে যাচ্ছে। ইতিপূর্বে লেটার ছাড়াকে কেন্দ্র করেও নানা ধরনের জটলা তৈরি হয়েছিল। কেসগুলিকে তোলবার সংক্রান্ত বিষয়েও অর্থাৎ উঠানো সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ কিছু জটলা তৈরি হয়েছিল। তবে আমরা বরাবরই এটা জানিয়ে আসছিলাম যে জুন মাসের শেষে হোক কিংবা জুলাই মাসের স্টার্টিংয়ে, জুলাই মাসটা বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তো সেই দিক থেকে প্রিভিয়াসলি অনেক আগেই, জুলাই মাসের একেবারে শেষের ঠিক আগেই এরকমই একটি আপডেট স্ট্যাটাস কিন্তু হঠাৎ করেই উঠে আসলো। একেবারে অসমর্থিত সূত্র এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স অবগত করেছেন। আমরা সেই বিষয়গুলি ফোকাস করবার চেষ্টা করছি বিভিন্ন জেলার ডিপিএসসিতে বিভিন্ন সূত্র মারফত খবর সংগ্রহ করে সবটা প্রোভাইড করতে। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনাদেরকে মোটিভেটেড করার জন্য এবং সিরিয়াসলি এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু এই সিরিয়াস টপিকের ওপর আপনাদের জন্য আর্জেন্ট বেসিসে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছি। কারণ আপনারা একটু সতর্ক থাকুন। জেলা ডিপিএসসিতে অবশ্যই যান, খোঁজ খবর নিন। জেলা ডিপিএসসিতে সবটাই যে তথ্য আপনাদের হাতে তুলে দেবে বা সবটা জানিয়ে দেবে এরকম কোনো মানেই হয় না, কারণ অফিসিয়াল অনেক তথ্য থাকে, সেগুলি কিন্তু বলা বারণ কিংবা ঠিক সময় সেগুলো প্রকাশ্যে আসে, লিস্ট আকারে হোক কিংবা দেয়ালে দিয়ে দেওয়া হোক সাটিয়ে কিংবা ওয়েবসাইটে হোক। কিন্তু হঠাৎ করেই সামাজিক সোর্সের তরফ থেকে একটি বার্তা দেওয়া হলো যে লিস্ট, নামের তালিকা, সেই নামের তালিকা আদৌ প্রকাশ হবে কি না, নাকি সেগুলো ভেরিফিকেশনের কাজ চলবে, নাকি সেই নামের তালিকা 2009 সংক্রান্তই, তা কিন্তু এখনও পর্যন্ত শিওর সার্টেন হয়ে বা কনফার্মেশন নিউজ কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে উঠে আসেনি। তো প্রাথমিকে বিভিন্ন বিষয় নিয়ে যে কাজকর্ম চলছে এটা স্বাভাবিক, এবং জেলা ডিপিএসসিগুলিতে বেশ কিছু বিষয় নিয়ে বরাবরই কিন্তু কাজ চলতেই থাকে, এটাও কিন্তু স্বাভাবিক। সেই দিকে আমরা ফোকাস করবার চেষ্টা করছি যে কিসের লিস্ট এসেছে সবটা কিন্তু খতিয়ে দেখার পরেই একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে সামাজিক সোর্সের তরফ থেকে বারংবার যে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে প্রিভিয়াসলি ভিডিওতে, যে তারা এই বিষয়টি জানাচ্ছেন যে নামের লিস্ট চলে এসেছে এবং প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে যে একটা চূড়ান্ত কাজকর্ম চলছে ডাটা সংগ্রহের, সেই কাজকর্মটা চলছে। সেই সংক্রান্ত তালিকা এলো কিনা সেটাও কিন্তু আমাদেরকে খোঁজখবর নিয়ে জানতে হবে। বন্ধুরা, তাহলে অনেকগুলি কাজ থাকছে, সেগুলো কিন্তু একটু ফোকাসে রেখে আমাদেরকে এগোতে হবে এবং আমরা চেষ্টা করছি যাতে এই মাসের এন্ডিং পর্যায়ে দাঁড়িয়ে এবং নতুন মাসের শুরু অর্থাৎ জুলাই মাসের ক্ষেত্রে বেশ কিছু মামলা, বেশ কিছু রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে কিন্তু একাধিক খবরাখবর উঠে আসবে। জুলাই মাসটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে, সেদিকে কিন্তু আমাদেরকে যৎপরনাস্তি ফোকাস রাখতেই হবে।
আপাতত এই লিস্ট আসা নিয়ে একটা তোলপাড় তৈরি হচ্ছে, তবে আপনারা বেশি সংশয়ান্বিত বা উৎকণ্ঠিত হবেন না। আমরা চেষ্টা করি সঠিক খবরটি ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে তুলে দেওয়ার বা আপনাদেরকে মোটিভেটেড করার, সচেতন করার বিষয়টি মাথায় রাখবেন বা নোট করবেন যে আপনাদেরকে সচেতন করার জন্য এই সংক্রান্ত বিষয়। হঠাৎ করেই এই সংক্রান্ত বিষয়ে নামের লিস্ট এসে গেল বলে আপনারা কোথাও ডকুমেন্টস দিয়ে দেবেন তাও কিন্তু নয়। সচেতন থাকুন, একটু খোঁজখবর রাখবার চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন। নিজের নিজের জেলার ডিপিএসসিতে গিয়ে অবশ্যই খবর সংগ্রহ করার চেষ্টা করবেন, তবে সব ক্ষেত্রেই যে তারা তথ্য দেবে এমনটা নয়। একটু সচেতন থাকবার এবং মোটিভেটেড থাকবার চেষ্টা করবেন, সব দিকে সচেতন ও সতর্ক থাকবেন। বন্ধুরা, এই বিষয়ে আমরা আরও খোঁজখবর করবার চেষ্টা করছি, অফিসিয়ালি ইনফরমেশন পেলে সবটা তুলে ধরবো। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স যে খবরটি প্রোভাইড করলো তা তুলে ধরলাম। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।